বন্ধুরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ির ডালনা। আর যদি এটা এমন দেখতে হয় তাহলে কত সুন্দর খেতে হয় বুঝতেই পারছো। আর এর দুটো হচ্ছে আমার গাছের এঁচোড়, সকালবেলায় এঁচোড় দুটো পেড়ে নিয়ে আসা হয়েছে। এই এঁচোড় দুটোকে এবার আমি কেটে নেব। দেখো কিভাবে কেটে নিচ্ছে। এভাবে কেটে নিয়ে জলের মধ্যে দিলে আঠা চলে যায়। এবার এটার খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে যে বুকটা থাকে ওইটা ফেলে দিয়ে পিস করে নেব। দেখো বেশ বড় বড় পিস করে নেওয়া হচ্ছে। পিসগুলো ঠিক এরকম বড় করে নেওয়া হলো। এইভাবে এঁচোড়টা সব কেটে ধুয়ে নেব। আবার এদিকে গ্যাস ধরিয়ে দিয়ে গ্যাসে কড়া চাপিয়ে খানিকটা জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম একটু। এবার ধুয়ে রাখা এঁচোড়টা, জলটা বেশ গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ধুয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে একটু সেদ্ধ করবে, কালারটা সুন্দর আসবে এঁচোড়ের গায়ের। এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এদিকে যে টিপসটা আমার দেখো, এটা হচ্ছে আমি একটা ভাজা মশলা করব। 1 চামচ ধনে, গোটা জিরে 1 চামচ, গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, এটা ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। এবার দেখো এঁচোড়টা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে দিলাম। দেখো সেদ্ধটা এরকম করে নিয়েছি। আর এদিকে একটা বড় টমেটো, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, কয়েকটা রসুনের দানা আমি পেস্ট করে নিলাম। এবার কড়াই আমি খানিকটা তেল দিয়ে দিলাম, সাদা তেল। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব। দেখো চিংড়ি মাছটা আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুটা। আলুগুলোও আমি দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে রাখছি। দেখো আলুগুলোও আমি ভেজে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে পরিমাণ মতন আন্দাজ মতন লবণ, একটু মিষ্টি, আর কালার আসার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ। এবার এটাকে এর মধ্যে আমি একটু পাত্রটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়িয়ে দেব। মশলাটাকে নাড়িয়ে দিয়ে আমি এই মশলার মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে দেব। খানিকটা এঁচোড় দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে পুরো এঁচোড়টা দিয়ে দেব। এবার আমি এটাকে একটু কষে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ, দিয়ে আবারও এটাকে ভালো করে কষে নেব। দেখো বারবার নাড়াচাড়া করে বেশ ভালো করে কষে নিচ্ছি।
কষে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম একটু পরিমাণ মতন। দেখো জলটা এই পরিমাণ আমি দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে 5-7 মিনিট হতে দেব। 5-7 মিনিট পর আমি এঁচোড়টাকে ভালো করে নাড়িয়ে দেব। দেখো এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা না দিয়ে খানিকক্ষণ ফুটতে দেব। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে আমি এবার বেশ ভালো করে ভাজা মশলাটা মিশিয়ে দেব এঁচোড়ের সঙ্গে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি আরেকটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু ঘি দিয়েও আবার বেশ ভালো করে ঘিটাকে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে দেব। দেখো এটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে আমি আর একটু বেশ ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো হওয়ার জন্যে। দেখো এঁচোড়টা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি 2-4 মিনিটের জন্য। তারপর আমি দেখো ঢাকনাটা খুললাম। একদম দেখতে দেখো অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ির মতন হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করব, তার জন্য একটা পাত্রে ঢালছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতেও হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও একদম দারুণ খেতে লাগবে। যেই খাবে তার খুবই সুন্দর লাগবে এবং টিপস কীভাবে করলে সেটা তোমার কাছে জিজ্ঞাসা করবে। আর যদি এটা এরকম খেতে হয় তাহলে তো সবার খুব ভালো লাগবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা কমেন্ট করো।